কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে তা নিয়ে আমরা একটা দীর্ঘ আলোচনা দিতে চলেছি। যা জানা থাকলে আপনাদের আগামী দিনগুলিতে কন্যা রাশির পক্ষে পথ চলতে সুবিধা হবে। আমাদের প্রতিটা আলোচনা হবে প্রতিটা গ্রহ, নক্ষত্র ও প্রতিটা ছায়া গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে ও নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পাশে নতুন একটা মোড় আসতে চলেছে নতুন বছরে 2025 কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে। কন্যা রাশির জাতক জাতিকাদের অন্ধকার সময়গুলিকে, যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় মহাবলী বজরংবলী হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের ABVT ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। কন্যা রাশি, যার ইংরেজি অর্থ হলো ভার্গ, অর্থাৎ ভদ্র বা যথার্থ ব্যক্তি, যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন। আপনি যে ধরনের মানুষ হন না কেন, তাদের জন্য 2025 অর্থাৎ এই বছরটি অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে। কন্যা রাশির সাপেক্ষে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, আপনার রাশির পক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা ছিলেন, নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য, ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক, 4 চাকা হোক, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, ছোটোখাটো বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্স বা EMIয়ের দিকে একটা প্রবলেম ফেস করতে হয়েছিল এত দিন ধরে, সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু মার্চ মাস থেকেই শুরু হয়ে গেছে। এর মধ্যে আপনি যে জমি ভিটা ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসছেন, সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে। এর পরবর্তী কন্যা রাশির সাপেক্ষে যে আলোচনাটি করতে যাব সেটি হলো বিবাহ যোগ। এই মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। শুভ বিবাহ যোগটি কিন্তু আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক, একটা শুভ সময় কিন্তু অবশ্যই আসতে চলেছে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আপনাদের সন্তানদের ক্ষেত্রে কয়েকটা শুভ যোগ আসতে চলেছে অত্যন্তভাবেই। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেবের ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করেছে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগ। তাই আপনাদের বা আপনাদের সন্তানের ক্ষেত্রে একটা বিবাহের বিশাল শুভ যোগ তৈরি হয়েছে। মার্চ 2025 হরোস্কোপে কন্যা রাশির শত্রুতার ক্ষেত্রে চির নির্মূল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং মাঝে মধ্যেই শরীরের দুর্বলতা মাঝে মধ্যেই দেখা দিচ্ছিল। আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণে সাড়ে চলাকালীন ডেভেলপ করতে চাইলেও হঠাৎ নানা দুর্ঘটনার কবলে পড়ে গেছেন। সেই জায়গার সমস্যা মিটতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পার্মানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষেরা। কন্যা রাশির আরেকটা বড় বৈশিষ্ট্য হলো কন্যা রাশি হলো জলতত্ত্বের রাশি। যেহেতু এর অধিপতি হলো শনি মহারাজ, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি এরা চিরকালীন কাঙাল হয়ে থাকেন কন্যা রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে সবার কাছে প্রকাশ করতে পান না বা চান না, তবে কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত ও সত্তার প্রকাশ। বাস্তবের থেকে স্বপ্নের দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্যা রাশির মানুষেরা। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করেন, নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত করতে এরা সর্বদা প্রস্তুত। এবং সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান
আগে জানা উচিত এবং সেই গ্রহগুলির সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে। সেই গ্রহের রাশিগত বিচার জানা খুবই জরুরি। তাই আমরা প্রথমেই কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতে 1 বছর 2 মাস করে অবস্থান করে। বৃহস্পতি দেবের এই কন্যা রাশির সাপেক্ষে 2025 জুন পর্যন্ত থাকবে। তাই দেবগুরু বৃহস্পতির পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে। পঞ্চমপতি হিসেবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশের কন্যা রাশির জন্য খুবই লাভজনক। বৃহস্পতিদেব কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে প্রথম, চতুর্থ ও দশমভাবে অবস্থান করেছে। সেখান থেকে কন্যা রাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে ও দশম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চার্টে নৈসর্গীয় শুভ গৃহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমন একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিছুকে করে দেখানোর দিক থেকে বহু দিন ধরে আটকে যাচ্ছিলেন, ব্যর্থ হচ্ছিলেন, কিছু কাজ করেছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়েও সেটি আটকে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে যাচ্ছেন এবং সেটি করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হয়েছেন, সেই সমস্ত দিক থেকে আপনার এবার ভীষণভাবে রক্ষা করবে বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সভায় মিলে ধরার সময় এসেছে, কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা এবং অর্থ ইনকাম এবং অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, এই সমস্ত বিষয়গুলি সমস্ত কিছুই হচ্ছে বৃহস্পতি দেবের হাতে। তাই যতদিন বৃহস্পতি দেব আপনার রাশি অর্থাৎ কন্যা রাশিতে নবমভাবে এবং ভাগ্যভাবে আছে, ততদিন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ও ধর্মের প্রতি ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন। এবং অনেকে মামলা মকদ্দমার কাজে ফেঁসেছিলেন, তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান এখনই ঘটতে চলেছে বৃহস্পতি দেবের আশীর্বাদে। এবং সর্বশেষে জানিয়ে রাখি, এই কন্যা রাশির জাতকদের দুটি প্রতিকার বলে দেয়। যাদের বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি চলছে, তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিকের চিহ্ন এঁকে দিন। দেখবেন বাড়ির ঝামেলা, অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমতেই চাইছে না বা কমাতেই পারছেন না, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় বাঁ হাতে করে 1 মুঠো সরিষা এবং চাল ছড়িয়ে দিন। দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে, অর্থের অভাব চলছে, বাড়ি থেকে কোনো মতেই অর্থের অভাব দূর করতে পারছেন না, কিন্তু কোনোভাবেই সমস্যাগুলো থেকে যাচ্ছে, বাস্তুগত পরিবর্তন তাদের ক্ষেত্রেও ঘটাতে হবে। যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্য রাখবেন, বা কাঁচের পাত্রে নুন রাখুন, এটি অত্যন্ত শুভ ফলদায়ক। যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরি বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে যেতে পারছেন না, বিদেশ যাত্রায় পা দিতে পারছেন না, স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা মন্দিরে কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন এবং ফল দান করার ফলে আসার পথে কোনো ভিখারিকে বা কোনো জন্তুকে খাবার দান করুন। দেখবেন ভালো ফল পেতে বাধ্য হবেন। ধন্যবাদ।